হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? কি খবর সকলের? কেমন হচ্ছে সবার পড়াশোনা? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। চলো, আমরা গতকাল পর্যন্ত এই প্রশ্নটা দেখেছিলাম। আজকে আমরা অন্য প্রশ্ন দেখব, ঠিক আছে? তো শিবাজি উৎসবকে নিয়ে আমরা প্রশ্ন দেখেছিলাম। আজকে আমরা পরের প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, বিপিন চন্দ্র পাল কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা আসে, সহজ প্রশ্ন না। বিপিন চন্দ্র পাল কত সালে জাতীয় কংগ্রেসে যোগদান করে? চলো, উত্তর কি হবে? 1992, 1932, 1886, 1911, 1916। ঠিক আছে, বলো বলো। বলো। বিপিন চন্দ্র পাল কত সালে কংগ্রেস জয়েন করে? ভালো প্রশ্ন। দেখো, এই ধরনের প্রশ্নগুলো আমি একটা জিনিস ভাবছিলাম এই প্রশ্নটা করাতে গিয়ে, বেশ কিছু জিনিস আমার মাথার মধ্যে চলে আসলো। তাই আমি একটু অবাক হয়ে গেলাম প্রশ্নটা, এই প্রশ্ন সেট দেখে আমি অবাক হয়ে গেলাম যে তোমরা ভাববে যে স্যার এই ধরনের প্রশ্ন কি আসতে পারে? বাবু, এসেছে, এসেছে, কিন্তু কোন সালে এসেছে সেটা আমার মনে পড়ছে না। এসেছে, আমি হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দেখেছি কিংবা আদার্স কোনো সিভিল সার্ভিস এই প্রশ্নটা দেখেছি, আমার যেটুকু মন বলছে। তো বিপিন চন্দ্র পাল কত সালে জাতীয় কংগ্রেসে যোগদান করে? ইন হুইচ ইয়ার ডিড বিপিন চন্দ্র পাল জয়েন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তাহলে যদি আমরা দেখি ইম্পর্টেন্ট জায়গা, তা প্রথমে দেখব 1932। 1932 তো বিপিন চন্দ্র পালের মৃত্যু হয়েছিল। 32 মৃত্যু হয়েছিল, মৃত্যু হয়েছিল। 1886 তিনি আইএনসি যোগদান করেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যোগদান করে। 1911 ইম্পেরিয়াল ফেডারেশন, খুব গুরুত্বপূর্ণ। ফেডারেশন 1916 হোম রুল মুভমেন্ট, মাথায় রাখার চেষ্টা করো, হোম রুল মুভমেন্টে জয়েন করেছিল। হোম রুল মুভমেন্ট জয়েন করে। আচ্ছা, হোম রুল মুভমেন্ট এই কনসেপ্টটা ভারতে এসেছিল কিভাবে? কনসেপ্টটা ভারতে এনেছিল অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট অ্যানি বেসেন্ট কোথা থেকে কনসেপ্টটা কপি করে এনেছিল? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে একজন ব্যক্তি হোম রুল আন্দোলন করেছিল ব্রিটিশদের এগেনস্টে, তার নাম হচ্ছে রেডমন্ড। ওকে, হোম রুল আন্দোলন ভারতবর্ষে দু রকম ভাবে চলেছিল, একটা ইন্ডিয়ান হোম রুল লীগ, ইন্ডিয়ান হোম রুল লীগ, আর একটা হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশন। ওকে, অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশন। এই হোম রুল আন্দোলন দুটোই হয়েছিল 1916 সালে। ওকে, ইন্ডিয়ান হোম রুল লীগ করেছিল বাল গঙ্গাধর তিলক, অল ইন্ডিয়া হোম রুল অ্যাসোসিয়েশন করেছিল অ্যানি বেসেন্ট। ইন্ডিয়ান হোম রুল লীগের হেড অফিস হচ্ছে পুনে,
অল ইন্ডিয়া হোম রুল লিগের অ্যাসোসিয়েশন হচ্ছে মাদ্রাস। ওকে, এবার দেখো আর কি বলা যায়। এই দুটো হোম রুল আন্দোলনই বন্ধ হয়ে যায় 1918 সালে। আরো অনেক তথ্য আছে, দেওয়া যেতে পারে, আরো অনেক তথ্য আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হোম রুল আন্দোলন পড়াতে গিয়ে একটা ম্যাগাজিনে কথা আসবে অ্যানি বেসেন্টে, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, এই নিউ ইন্ডিয়া পেপারে তিনি যোগদান করে, এটা ছিল অ্যানি বেসেন্টের, এটা যোগদান করেছিল 1915 সালে, এটাও লিখে রাখো। ওকে, পরের প্রশ্ন, ব্রহ্মানন্দ কার উপাধি? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ মানে সাউথে কমেডিয়ান নয় কিন্তু, ঠিক আছে? ব্রহ্মানন্দ কার উপাধি? কার উপাধি বলো, ক্লিয়ার? বলো। ব্রহ্মানন্দ কার উপাধি? ব্রহ্মানন্দ কার উপাধি? ব্রহ্মানন্দ কার উপাধি বলো। সুন্দর প্রশ্ন, সুন্দর আনসার দাও। বলো, ব্রহ্মানন্দ কার উপাধি? কার উপাধি ছিল ব্রহ্মানন্দ? দেখো, ব্রহ্মানন্দ উপাধি যারই হোক না কেন, এটা দিয়েছিল কে? রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে দিয়েছিল বলতে পারবে? 1862 সালে। এই ব্রহ্মানন্দ উপাধিটা কাকে দেওয়া হয়েছিল? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনকে দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল। ক্লিয়ার? বোঝা গেল? দেবেন্দ্রনাথ ঠাকুরেরও আবার একটা উপাধি ছিল, বলতে পারবে? মহাঋষি বলা হতো। দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহাঋষি, হ্যাঁ আচ্ছা, ঋষি, ঠিক আছে, মহাঋষি বলা হতো। দেবেন্দ্রনাথ ঠাকুরের মহাঋষি উপাধি কে দিয়েছিল? রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব। কত সালে দিয়েছিল? সিপাহী বিদ্রোহের সময়, 1857। সিপাহী বিদ্রোহ, বিদ্রোহের সময়। সিপাহী বিদ্রোহে একটা প্রশ্ন আছে, বিহার থেকে কে নেতৃত্ব দিচ্ছিল? সিপাহী বিদ্রোহের নেতৃত্ব বিহার থেকে কে দিচ্ছিল? বিহার থেকে, লিখে রাখো তো, এটা মনে পড়ে গেল। কুনওয়ার সিং, পরীক্ষায় বহুবার এসছে, কুনওয়ার সিং। ওকে, বিহার থেকে নেতৃত্ব দিচ্ছিল। রাজা রামমোহন রায়, এটা রাজাটা হচ্ছে টাইটেল, উপাধি। কে দিয়েছিল? আকবর দ্বিতীয়। দ্বিতীয়। রাজা রামমোহন রায়কে বলা হয় যে আপনি হচ্ছেন মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, দ্য মডার্ন ম্যান
অফ ইন্ডিয়া। আপনি হচ্ছেন আধুনিক ভারতের জনক। কে বলেছিল রাজা রামমোহন রায়কে আপনি হচ্ছেন আধুনিক ভারতের জনক? এটা বলেছিল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, ঠিক আছে। জওহরলাল নেহেরু কোথায় বলেছিল? তার লেখা একটা বিখ্যাত বই, দ্য ডিসকভারি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বই তিনি বলেছিলেন, ঠিক আছে। রাজা রামমোহন রায়কে আর একটা বলা হয় ভারতের প্রমিথিউস, এটাও লিখে রাখো যে আপনি হচ্ছেন ভারতের প্রমিথিউস। ওকে, পরের প্রশ্ন, নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে? খুব সুন্দর প্রশ্ন। নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে বলো? 1943, 1942, 1941, 1939, বলো। নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে? নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে? বলো। নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে? খুবই দামি একটা প্রশ্ন। নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে? আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে বলো। আজাদ হিন্দ সরকার, বলো কি হবে? নেতাজি আজাদ হিন্দ সরকার কত সালে গঠন করে? 1939 নেতাজি প্রেসিডেন্ট ছিলেন আইএনসির, ঠিক আছে, হরিপুরা সেশনে। হয়েছে হরিপুরা সেশনে। 1940-এও হয়েছিলেন ইলেক্টেড হয়ে, কিন্তু তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে দেন, তখন রাজেন্দ্র প্রসাদকে করা হয়। রাজেন্দ্র প্রসাদকে করা হয়, ঠিক আছে। ওকে, এবার দেখো আজাদ হিন্দ সরকার 21শে অক্টোবর 1943 সালে তৈরি করেছিল। 21শে অক্টোবর 1943 সালে তৈরি করেছিল আজাদ হিন্দ সরকার। জাপানের মন্ত্রী 1943 সালে নেতাজিকে 1943 সালে, ডেটটা এক্সাক্ট আমার মনে পড়ছে না, 6 নভেম্বর না 13 নভেম্বর, 6 নভেম্বর, 6 নভেম্বর নেতাজিকে দুটো দ্বীপ দিয়েছিল, আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর, ঠিক আছে, আন্দামান ও নিকোবর দুটো দ্বীপ দিয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে ওই 1943 সালে 31শে নভেম্বর 1943 সালে 31শে নভেম্বর এই আন্দামান ও নিকোবর দ্বীপের নাম পরিবর্তন করে শহীদ ও স্বরাজ রাখে। শহীদ ও স্বরাজ,
ঠিক আছে, শহীদ ও স্বরাজ রাখে নেতাজি। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। ক্লাসে পিডিএফ পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এই নাম্বারে 9332281313 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, ক্লাসে পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, গ্রুপ জয়েন হয়ে যাবে, গ্রুপ জয়েন থেকে পিডিএফ পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে।